শুভ বিকেল বন্ধুরা। আজ বিকেল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। হঠাৎ করে আজ এক শ্বশুরমশাই এসেছে আমাদের এখানে। আর এই যে ছেলে তো স্কুল থেকে এসেই দাদু এসেছে, খাওয়া দাওয়া করে দাদুকে নিয়ে বেরিয়ে পড়েছিল। অনেকদিন পর দাদু এলো, বুঝতেই পারছো। ওই এখন এই কদিন একটু ঘোরাফেরা এবং এই যে হাবিজাবি খাওয়া একটু বেশিই হবে। তবে বকা দিচ্ছিলাম যে গরম পড়ে গেছে, বেশি ওলট পালট খাবার খেলে কিন্তু পেটে গন্ডগোল হবে। আর এই যে বুনুর জন্য ভাগ করে দিল। এদিকে আমি সব গাছে জল দিই, গেটের সামনে ঘরের সামনে জলে ছিটে দিয়ে নিলাম, সন্ধ্যা দিতে হবে যে সেই কারণে। আর মেয়ে আমার এখনো কেক বানাচ্ছে, দেখতে পাচ্ছ। এদিকে আমি যে ঘরে সন্ধ্যা দেখিয়ে এখানে রেখে দিলাম, কারণ ঘরে তো এটা আমি রাখতে পারবো না, মামা শোনা গিয়ে ধরবে। এদিকে এই যে শ্বশুরমশাই আর একজন কাকু এসেছে, তো ওনাদেরকে আমি প্রথমে কোকো কলা দিয়ে দিলাম, তারপরে এই যে চা আর মুড়ি মেখে দিয়েছিলাম, তো ওনারা খেয়েছে। খেয়ে বেরিয়ে গেল ওনারা। আর তোমাদের দাদাভাই চলে এসেছে। এদিকে আমি এই যে ঘরটা ঝাড় দেবো, গাড়িটা ঢুকালো। আর যেহেতু আমি গেটের ওদিকে জল দিয়েছি, সব বালতি চাকার সঙ্গে চলে এসেছে। তোমাদের দাদাভাই যখন আসে তখনই আমি ঝাড় দিয়ে দিই গাড়ি ঢুকানোর পর। গাড়ি মোছার পর যে বালিটা বের হয় তখন তোমাদের দাদাভাই ঝাড়টা দিয়ে নেয়। কোনো কোনো দিন আবার আমিও দিই। সমস্ত কিছু এই যে এখানে এনে রেখে দিলাম। আর ধূপতিটা কিন্তু আমি আগেই সরিয়ে দিয়েছি। রাতে আজকে ভাতই বানাবো। শ্বশুরমশাই ওনার সঙ্গে একটু আগিয়ে দিতে গেল, মানে বেরিয়ে গেল রাস্তায় একটু। এই ফাঁকে আমি এই যে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাইকে বলছিলাম যে আজকে রাতে কী খাবে, কী বানাবো। কারণ রাতের রান্নাটা আমি তোমাদের দাদাভাইয়ের কাছে জিজ্ঞাসা করেই নিই। সকালে তো আর জিজ্ঞাসা করার সময়ই হয় না, কারণ রাতেই আমি ভেবে রেখি যে আমি সকালে কী রান্নাবান্না করব। আর সকালে উঠে সত্যি কথা বলতে ভাবারও সময় নেই। সকালে উঠেই তো বাসি কাজ শুরু করে রান্নাবান্না একদম শুরু করে দিতে হয়। তারপরে আবার মামা শোনার তো ঝামেলা আছে, তো অত ভাবার সময় কোথায় পাবো। সে কারণে রাতেই ভেবে রাখি যে সকালে কী কী বানাবো। আর এই ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আমাদের সামনেটাও, ঘরের সামনেটাও একটু ঝাড় দিয়ে নেবো। তখন ওই মামা সোনা চিপস খেলো, তো সেগুলোই ঘরে ফেলেছে। সন্ধ্যার সময় তো আমি একবার ঝাড় দিয়েছিলাম, তো এখন এই যে মামা সোনাকে আবার একটু খাইয়েওছিলাম। তো সেই বাটিগুলো বের করে রাখলাম, এখন আর ধুবো না। একটু পরে যখন কলপারে যাব তখন ওই সব বাসন ধুয়ে নিয়ে আসবো। ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে। রাত্রে তো ঘর ঝাড়ু দিয়ে বাইরে ফেলি না, বারান্দার এক কোণায় জমা করে রেখেছি। এবার এই ঘরে চলে আসলাম। এই পাঁপড় এনেছে। প্রথমে আমি ভেবেছিলাম এক প্যাকেটই হয়তো পাঁপড় এনেছে। আরেক প্যাকেট যে ডিমের নিচে পড়ে আছে সেটা কিন্তু আমি দেখিনি। এটা আমি যখন কাটবো, ডিমের এই কার্টুনটা সরানোর পরে আমি দেখতে পেয়েছিলাম। আর এই দেখো আমি এখন এটা কেটে নিচ্ছি। তো ভাবছিলাম যে আজকেও যে কটা ডিম ফাটা বেরোবে তার কোনো ঠিক নেই। তবে কিন্তু আজ একটাও ফাটা বেরোয়নি। আর দেখো আমি কি বোকামো করেছি। আমি ভেবেছি হয়তো দুপাশেই কার্টুন আছে। হ্যাঁ, এই পাশেও দিয়েছে একটা ছোট প্লাইবোর্ডের মতো কার্টুনগুলো যে হয় সেগুলো, সেটা দিয়েছে। আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম, তো এটা না থাকলে তো আমি যেভাবে নামালাম ফেটে যেত। আজকে একটা ডিমও ফাটেনি, জানো তো। এই যে ডিমগুলো আমি এই গাবলাটায় উঠিয়ে রাখবো সমস্তগুলো। আর ডিমগুলো বেশ বছর বড় বড়ও আছে, আর একটাও ফাটেনি, দেখে বেশ ভালো লাগছিল। তা না হলে অন্য অন্য দিন তো মানে দুটো তিনটে তো কোনো কথাই না। আর কোনো কোনো একটা তো মানে এরকম হবে যে একদম পড়ে নষ্ট হয়ে যাচ্ছে এরকম। অনেক আস্তে ধীরে তোমাদের দাদাভাই আজকে বললো ডিম নিয়ে এসেছে। আর এই দেখো আমি এখন আরেকটা দেখতে পেলাম। এবার পাঁপড়গুলো আমি এই যে দেখো কীভাবে রেখে দিই। এই লাল কৌটোটা দেখতে পাচ্ছ, এটাকে আমি চার মানে পিস করে আমি রেখে দেবো। মানে একটাকে চার পিস হবে একটা, তো এইভাবে খেতেও ভালো লাগে। আর এইভাবে রেখে দিলেও বেশ পাঁপড়গুলো কিন্তু ভালো থাকে। তো এইভাবে বাজার এলে সমস্তটা আমি এভাবে গুছিয়ে রাখি। ফ্রিজ থেকে এই যে সবজি রাখার এটা বক্সটা নিয়ে আসলাম। আর ডিমগুলো সব ফ্রিজে রেখে দিয়েছি। আর একে একে আমি এখন সমস্ত সবজিগুলো নামিয়ে নেব। আজকে তোমাদের দাদাভাই বললো সিদ্ধ ভাত বানাও, ভেন্ডি এনেছে, অনেক দিন হলো ভেন্ডি সিদ্ধ খাই না, তো সেটাই করবো। আর চাল কুমড়ো এনেছে, দেখতে পাচ্ছ। চাল কুমড়োটা আজকেই তোমাদের দাদাভাইকে বলবো একটু কেটে রাখতে, কারণ চাল কুমড়ো তো মেয়েদের কাটতে নেই। তোমাদের কাছে হয়তো এটা কুসংস্কার মনে হবে, কিন্তু আমরা কিন্তু মেয়েদের চাল কুমড়ো কাটতে নেই, মানে ছেলেরা ধরো চাকু দিয়ে একটু কেটে দিল, তারপর আমরা কাটতে পারবো।
তো এই ছোটোর থেকে মাকেও দেখে আসছি, তো শ্বশুরবাড়িতেও এই একইভাবে জিনিসটা হয়। আর মেয়েকে আমি বলছিলাম আলুর ঝুড়িটা নিয়ে আসো, এই দেখো মেয়ে নিয়ে এসেছে। প্রথমে তো খুঁজে পাচ্ছিল না, তারপরে তোমার দাদাভাই দেখিয়ে দিল, নিয়ে চলে এলো। আর এখানে দেখতে পাচ্ছ কিছু কিছু সবজি প্লাস্টিকেই আছে, সেই সবজিগুলো প্লাস্টিকেই থাক, আমি আর নামাবো না। এই যেটা ভেন্ডি ছিল, এটা চাল কুমড়ো, আর এপাশে লঙ্কা, এটা মিষ্টি আলু, করলা, এদিকে মটরশুঁটি, বেগুন। আর মটরশুঁটির দাম কিন্তু বেড়ে গেছে, এটা কিন্তু কম ছিল, তো এখন দামটা বেড়ে গেছে। এখানে গাজর, এই যে আলু, আলুটা আমাদের বেশিই খাওয়া হয়, মানে সব সবজির থেকে আলুটা কিন্তু পরিমাণে বেশি আনা হয়। আর মেয়েটা এখানে দেখতে পাচ্ছ বাঁশি বাজাচ্ছে, আবার নিজেই বাঁশি বাজায় নিজেই হাসছে। আমার যারা পুরনো বন্ধুরা আছো তারা তো জানো, আর যারা নতুন বন্ধুরা আছো তারা তো জানো না। তো আজকে চলো আবার একটু তোমাদের সঙ্গে পরিচয়টা করিয়ে দিই সবার। তো ইনি হলো, যিনি এসেছে, ওই যে দেখালাম যে উনি হলো আমার শ্বশুরমশাই। শাশুড়ি মা আসেনি, আর আমরা থাকি শিলিগুড়িতে, আর ওনারা থাকে মাথাভাঙাতে। তো ওনারাও মাসে আসে। তো এখন যেহেতু ওখানে সিজন ছিল, যেমন আলু উঠানোর একটা সিজন ছিল, তারপরে ধান লাগানো হয়, সেই সব কাজে ভীষণ ব্যস্ত ছিল, সেই কারণে এবার লম্বা জার্নি, জানো তো, এবার আর আসতে পারিনি। এই আবার অনেক দিন পর আসলো, তা না হলে কিন্তু ওই ওনারা মাসে 1-2বার আসে। আমরাও যাই, আমাদের এখন যাওয়াটা একটু কম হয়। ছেলেকে যখন আগে স্কুলে ভর্তি করেছিলাম না, তখন আগে মাঝে মধ্যেই যাওয়া হতো, মানে 2 মাস পর 1 মাস পর যাওয়া হতো। এখন ওই স্কুলে ভর্তি হওয়ার পর থেকে গেলেও 3 দিন থেকে 4 দিনের জন্য যাওয়া হয়। কারণ আমি যদি এদিকে যাই, তোমাদের দাদাভাই আবার খাওয়া দাওয়ার অসুবিধা হয়, রান্নাবান্না। এদিকে যে একজন থাকলে যে ওকে রান্নাবাড়ি করে দিচ্ছে তাহলে ঠিক আছে। তো আমি গেলেও তোমরা তো দেখেইছো, খুব জোর 4 দিন 5 দিনের জন্য। 5 দিন খুব কমই হয়, 3 দিনের জন্য বেশি হয়, মানে 4 দিনের দিন ধরো চলে আসি, তো এরকমই হয়। আর এদিকে বেগুনগুলো আমি রেখে দিলাম, আর সব সবজিগুলো। আর কথা মানে এক কথা বলতে গিয়ে আবার অন্য কথা বলে ফেললাম। তো যাই হোক, চলো তোমাদের যেটা বলছিলাম সেটা বলি। তো এখন এমনটা হয়েছে, আর আমারও এই 6 মাস হতে চললো, আমিও কিন্তু যাই না। ছেলের যখন ছুটি থাকে তখন আবার তোমাদের দাদাভাইয়ের কথা ভেবে ওই সেইভাবেই আর যাওয়া হয় না, কারণ আমি গেলে আবার ওই ওকে হোটেলে খেতে হবে, আর 3 বেলা হোটেলে খাওয়া খেলে সমস্যাও হয়, ওর পেটে আর একটু সমস্যা আছে, তো সেই কারণে না এক চিন্তা করে তো এইভাবে যাওয়া আর হয় না। তো যখন যাই, এই 4 জন একসঙ্গে যাই, তো তাহলে তো কোনো অসুবিধা হয় না। রান্নাঘরে চলে এলাম, বাকি সবজিগুলো সব ফ্রিজে, আর আলু আমি রান্নাঘরে রেখে, যেহেতু ভেন্ডি সিদ্ধ দেবো, তো এখানে ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপরে কিন্তু মুখটা ফেলে একবারে প্রেশার কুকারে, যেহেতু ভাত বসাবো প্রেশার কুকারে দিয়ে দেবো। আর তোমাদের দাদাভাইকে বলছিলাম চালটা ঢেলে দাও, এদিকে চালটা ঢালাচ্ছিল, তো তোমাদের দাদাভাই আবার সেটাই চালটা ঢেলে দিচ্ছে। এই দেখো মাম্মাম সোনা চলে এসেছে। একবার মাম্মাম সোনা জানো তো নতুন বস্তা চাল এনেছে, হাফ এই আমার চালের ডামে ঢেলেছে, আর হাফটা বস্তায় রেখে ওখানে কি মুখটা বাঁধাই হয়নি, তখন মাম্মাম সোনা সব ফেলে দিয়েছিল। তো আজকেও আমি সরিয়ে দিচ্ছিলাম মাম্মাম সোনাকে, আর এদিকে শ্বশুরকে, আর হচ্ছে এদিকে আমার ছেলেকে খেতে দিয়েছিলাম, দুজনের খাওয়া হয়ে গেছে। এবার থালটাকে নিয়ে আমি কলপারে একটু রেখে দেবো, আর যে সমস্ত বাসনগুলো তখন ওই চা খেয়েছিল, কোকো কলার ওগুলো গ্লাসগুলো, সেগুলোকেও আমি একদম কলপারে নিয়ে গিয়ে রাখবো। আর তোমাদের দাদাভাই এখন স্নান করবে, বলছিল ওগুলো পরে মাজো, তো আমি স্নানটাকে করিনি, কারণ অনেক রাত্রি হতে চললো। আর ও ওদিকে ব্যায়াম করছিল। নুড়িটা নিয়ে এসে এই যে জায়গাটা এখন মুছে নেবো। আর দেখো ওই যে সব এই ঠাকুর ঘরে রুমটা, ওখানে দাদুর সঙ্গে মাম্মাম সোনা ছেলে সব ওখানে বসে ওই যে ফোন দেখছে না, গল্প করছে।
আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। তোমাদের দাদা ভাইয়ের এই যে সব কিছু এখানে রেখে দিলাম, স্নান করে এসে পড়বে। ছেলে বালিশ নিয়ে চলে গেছিলো দাদুর ঘরে ঘুমাবে, আবার এই ঘরে চলে এলো।